এই ফটোটিকে ভালো মতো একবার দেখুন। এই ফটোটি দেখে আপনাদের মনে হয়তো মায়া জন্মাতে পারে। তাহলে একটু থামুন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন কথাটি সবসময় ঠিক নাও হতে পারে। আপনারা যদি জানতে পারেন ইনি কে, তবে আপনার মন ভিতর থেকে কেঁপে উঠবে। এই মহিলা হচ্ছে 1900 দশকের এক ভয়ানক সিরিয়াল কিলার, যিনি নিজের পুরো জীবনে 150 পুরুষের হত্যা করেছেন। আসলে মহিলাটি ছিলেন একজন নার্স, যিনি নিজের পেশেন্টদেরকে ওষুধের সাথে স্লো পয়জন মিশিয়ে দিতেন, যার ফলে পেশেন্টরা মেডিসিন নেওয়ার 8 থেকে 10 দিনের মধ্যেই মারা যেতেন, যেই জন্য সেই মহিলাটির ওপর কারোরই কোনোদিনও সন্দেহ হতো না। আজকের ভিডিওতে আপনারা এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানবেন, যার বিষয় আপনারা কোনোদিনও শুনেননি। তাই এই ভিডিওকে লাস্ট অবধি দেখুন। আর হ্যাঁ, লাস্টে দুটো ফ্যাক্ট শুনে হয়তো আপনাদের মাথাও ঘুরে যেতে পারে। সালটা হলো 1890। লুইস লে প্রিন্স নামক এক ব্যক্তি বিশ্বের প্রথম মোশন সিনেমা বানানোর পর রহস্যময়ভাবে উধাও হয়ে যায়। এরপর আর কোনো দিনও তার খোঁজ পাওয়া যায়নি। এরপর থমাস এডিসন, যিনি অন্যের আবিষ্কার চুরি করতে মাহির, মোশন সিনেমা আবিষ্কার করার ক্রেডিট নিজেই নিয়ে নেন। এর কিছু সময় পর লুইসলের ছেলে অ্যাডিসনকে কোর্টে নিয়ে যায়, কিন্তু তার কিছুদিন পর লুইসলের ছেলেরও রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। এটা কি করে হলো তা আজও এক রহস্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয় লুইস আর তার ছেলের সাথে কি হয়েছিল? আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানান। সাপ, এই নাম শুনে যে কারোর ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু সাপ কাউকে কোনো কারণ ছাড়া কামড়ায় না। এই কথাকে প্রুফ করার জন্য 1986 সালে নীলাম কুমার নামের এক ব্যক্তি কাচের ঘরের মাঝে বিষাক্ত সাপেদের সাথে 72 ঘন্টা কাটায়। এই ঘরে 36টি কোবরা আর 24টি রাসেল ভাইপার ছিল, কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটি ছিল যে এই 72 ঘন্টায় একটাও সাপ ওনাকে কামড়ায়নি। এই ব্যাপারটি আজও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা আছে। কেউ যদি একবার জমের দ্বার থেকে বেঁচে আসে, সেটা তার জন্য অনেক বড় ব্যাপার, কিন্তু জন লি নামক এই ব্যক্তিটি তিনি বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে আসছেন। 15 নভেম্বর 1884 সালে জন লিকে মার্ডার কেসে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, আর 23 ফেব্রুয়ারি 1885 সালে তাকে ফাঁসিতে ঝুলানোর কথা ছিল। যখন জল্লাদ তাকে ফাঁসি দেওয়ার জন্য লিভার টানেন, লিভারের নিচে থাকা ট্র্যাপ ডোরও খুলে না। সব কিছু যাচ করার পর যখন জল্লাদ আবারও ট্র্যাপ টানে, আবারও একই ঘটনা ঘটে। আরও 2 বার চেষ্টা করার পরও তাকে আর ফাঁসি দেওয়া গেল না। এরপর ব্রিটিশ সরকার তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এই ঘটনার পর তিনি আরও 60 বছর বেঁচে থাকে আর ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলে। এই ঘটনাটি হলো 4 জুন 1980, যখন এডউইন রবিনসন, যিনি একটি অ্যাক্সিডেন্টে নিজের দেখার আর শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, নিজের পালিত মুরগিকে বৃষ্টি থেকে বাঁচাতে বাইরে বের হয়। তখনই তার ওপর বিদ্যুৎ পড়ে, যার পর থেকে তিনি 20 মিনিট সেখানে আনকনসিয়াস হয়ে পড়ে থাকেন। কিন্তু যখন ওনার জ্ঞান ফিরে আসে, উনি দেখেন যে অদ্ভুতভাবে ওনার দেখার এবং শোনার ক্ষমতা ফিরে আসে। এরপর উনি নিজের ডাক্তারের কাছে যান, যিনি বলেন যে এই কথাটি ঠিক যে এডউইন দৃষ্টিশক্তি সত্যি হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এইভাবে দৃষ্টিশক্তি আর শোনার ক্ষমতা ফিরিয়ে পাওয়া আজও এক রহস্য। 1820 সালে নিউ জার্সির লোকেরা টমেটোকে হেলথের জন্য ক্ষতিকারক আর বিষাক্ত ভাবত। এই তথ্যকে ভুল প্রুফ করার জন্য কর্নেল রবার্ট গিবন জনসন পুরো 1 বালতি টমেটো খেয়ে ফেলেছিল। আর এত টমেটো খাওয়ার পরও যখন তার কিছুই হয়নি, তখন তিনি সবাইকে জানান টমেটোর ব্যাপারে। এই মিথটা ভেঙে যায়, আর এইভাবে টমেটো আমাদের রান্নার ঘরের একটি অংশ হয়ে ওঠে। ঘটনাটি হলো 1988 সালের, যখন একটি ব্যক্তি নিজের রয়্যাল এনফিল্ড বাইকে বাড়ি যাচ্ছিল। তখনই হঠাৎ তার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর একটি গাছের সাথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এর সাথে সাথে সেই ব্যক্তিটির মৃত্যু হয়ে যায়। তারপর সেই বাইকটিকে থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু পরের দিনই বাইকটি পুলিশ স্টেশন থেকে গায়েব হয়ে যায় এবং আবারও সেই অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছে যায়। বাইকটিকে আবার থানায় নিয়ে এসে লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু বাইকটি আবারও একই জায়গায় পৌঁছে যায়। এরপর আর কেউ বাইকটিকে ওই জায়গা থেকে সরানোর সাহসই করেনি, আর সেই বুলেট বাইকটি আজও সেই একই জায়গায় আছে।
আপনাদের যদি কারোর জানা থাকে বাইকটি আসলে কোথায় আছে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, শুধু আপনাদের সুবিধার জন্য একটি ক্লু দিয়ে দিচ্ছি, তা হলো বাইক ওনারের নাম হলো ওম বান্না। তাহলে আজ এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন।